ওয়া পেশ র পেশ রু নু রু। তাহলে ইজরাটা কেমন হবে? ইয়া সাকিনের ডান দিকে ইয়া না ওয়াও। আপনার মাইক অফ হয়ে গেছে, মাইকটা অন করেন। জি বলেন। জি হুজুর। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটা হচ্ছে ওয়াও মাদ্দা, এক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কি এক আর পরিমাণ? রোজ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। আর রয়ের উপর পেশ আছে, এটা হচ্ছে হারাকাত, এটা তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে পড়তে হবে না। তাড়াতাড়ি পড়া এরকম বলবেন। রয়ের উপরে পেশ এসছে, পেশ এসছে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। জি। উনি পড়ছে, সকলে খেয়াল রাখবেন, আপনাদেরও ধরবো, আপনাদেরও বলতে হবে। পড়েন তারপরেরটা। যে তারপরে কফ, এটা। কফ আলিফ, কফ আলিফ জবর ক, লাম ওয়া পেশ লু, কলু। এটা ইজারা হবে আলিফ, আলিফের ডান দিকে যাওয়ার আছে, এটা হচ্ছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা তাড়াতাড়ি পড়তে হয়। না। এক আলিফ পরিমাণ টান দিয়ে, জি। ভুল বললাম, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর লামে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটা ওয়াও মাদ্দা, এটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, ক, তারপরেরটা পড়েন। জি। তাহলে এবার কি হলো ওটা একবার একবার পড়ে নেন, পড়ে নেন তারপরেরটা পড়েন। ইয়া ওয়া পেশ ইউ, হা ইয়া জের হি, ইউ হি। জি। এটা ওয়াও, ওয়াও, ওয়াও এর ডান দিকে পেশ আছে, এটা ওয়াও মাদ্দা, ওয়াও এক আলিফ সাকিনের ডান পরিমাণ। দিকে, সাকিন বলতে হবে, ওয়াও ওয়াও, সাকিনের ডান দিকে। জি, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটা ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটা ইয়া মাদ্দা, এটাও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এই শেষেরটা বলেন, শরীফুল ভাই, এই শেষেরটা বলেন। এটা বানান কেমন ভাবে করবেন আর ইজরা কেমন ভাবে করবেন, এটাই। এটা কিভাবে বানান করবেন আর ইজরা করবেন বলেন। প্রথম বানান করেন, যে বানানটা আপনি কিভাবে করবেন। শরীফুল ভাই, মাইকটা অন করেন। জি, আপনি হ্যাঁ স্যার। পড়েন। কোনখানটা বলবো? এই তো এই যেটা টিক চিহ্ন মেরেছি আমি, এই টিক চিহ্ন মেরেছি দেখেন। এটা ঠিক এটা আছে। জি, ওটা ওটা আপনি প্রথম বানান করেন, যে বানানের পদ্ধতি বলেছিলাম, যে একটা বলবেন আটটার সময় দাল মিলে আলিফ, মিলে আসবেন। ঠিক জি। আছে। দাল আলিফ জবর দা, হার হা, হ্যাঁ নয়, খ। খ, খর, খরজের, রজে নয়, খজের, জি। হ্যাঁ হ্যাঁ, আপনার 1 মিনিট। জি, আপনি পড়েন। দাল আলিফ জবর দা, খজের খি, র, র পেশ রু, না, বানানের নুন, পদ্ধতি এরকম বলিনি। বলেছি একটা পড়বেন আর একটা সময় মিলে দেবেন। দাল আলি জ দা, হজের কি, তাহলে দার খি কি হলো, দা খি। র পেরু দা খিরু, নুন যাবার না, দা খিরু না। একটা বলবেন আর একটা সময় মিলে আসবেন। রয়ের সাথে ওয়াও জুড়বো না? জি, ওটা তো জুড়বে না। আপনি, আমি কি বলছি, যখন বানান করবেন বানানের পদ্ধতি এরকম ভাবে করবেন, আপনাদের জন্য সহজ হবে। যেমন দাল আলিফ জাবার দা, হজের কি, তাহলে প্রথম পড়লাম দাল আলিফ জাবার দা, তারপর খজের কি, দুটো জুড়লে কি হয়, দা কি। আর র ওয়াও পেশ রু, তারপরে তাহলে দা খি আর রুটা জুড়লে কি হয়, দা খিরু। নুন যাবার না, দা খিরু না। বুঝে আসছে? হ্যাঁ। এইভাবে বানান করবেন। জি, ফের বানানটা করেন।
দাল আলিফ জবর দা, হা র, হা নয় খ, খ, জি খ রজের কি, খ রজের নয়, দাখি, এখানে রর উপরে সাকিন আসেনি, এখানে শুধু খয়ের নিচে আ, জের এসছে, ফজের খি দা খি। দাল আলিফ জবর দা, রজেরি, দারি, র ওয়াও, র ওয়াও পেশরু, দাখিরু, না জবর না, দাখিরু না, আরেকবার করেন বানানটা। দাল আলিফ জবর দা, রজেরি, র নাই, দারি, দাড়ি কোথায়, র আছে ওখানে। ফজের খি, তা- তাহলে কি দাল হবে? আলিফ জবর দা, ফজের খি, দাখি, দাখি নয়, র ওয়াও দাখি। পেশরু, দাখি, দালালে যা দা মানে আলিফের টান দিয়ে যাওয়া আছে, আলিফ মাথা টান দিয়ে পড়তে হবে। দালালে যা দা, ফজের কি দাখি, তারপরে র ও পেশ রু, দাখিরু, এরকম ব্যবহার করেন, নেন পড়েন। দাল আলিফ জবর দা, ফজের খি, দাখি, দাখি, র, কি র ওয়াও পেশ, র ওয়াও পেশরু, দাখিরু, দাখিরু, নুন জবর না, দাখিরু না, এবারে বানান করেছেন ঠিক আছে, বানান খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, কিন্তু যখন পড়ছেন বানান করলে কি হবে, যেখানে যেমন টান আছে, টান টোন গন্না সবকিছু করে গেলে তবে তো সই শুদ্ধ পড়া। তাহলে আমি বানান করছি, তার সাথে খেয়াল রাখতে হবে যেখানে টান হবে কিনা। যেমন দা খিরু না পড়ছেন, ওটা হবে দা খিরু না। বানান করলেও আমি সাথে সাথে টানটাও ধরে রাখবো, কেমন, দাল আলিফ জবর দা, হ জের কি, ঠিক আছে। দা আর খি। একবার বলুন। জি দাল আলিফ জবর দা, ফজের খি, হজের খি বলে দাখি, টানলে হবে না। খজের খ তো, খ নিচে শুধু শুধু জের এসছে, জের হচ্ছে হারাকা, তাড়াতাড়ি পড়তে হবে। দাল আলিফ জবর দা, ফজের খি, দাখি, র জি ওয়াও, র ওয়াও পেশরু, দাখি, দাখিরু না, নুন জবর দাল না। আলিফ জবর দা, র, হা, দাল আলিফ জবর দা, ফজের খি, র ওয়াও পেশরু, নুন জবর না, দাখিরু না, ঠিক আছে। আচ্ছা আতাউর রহমান ভাই, আপনি উপরে পড়েছিলেন, আতাউর সর্দার ভাই, আপনি নিচে একটা পড়েন তো, ইউ হি, দান করেন। ওয়াইয়ের উপর সাকিন, বানান আগে। সাকিন, ও, ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের ই, হি, ইউ হি, তাহলে ইউ, ওয়াইয়ের, শুধু ওরকম পড়লে হবে, ইউ হি এরকম পড়ে দিলে হয়ে যাবে। সই পড়াটা কি, ইউ হি, একালে করে টান হবে। জি 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 জি, জি পড়েন। ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউ হি, মাশাআল্লাহ, এবার ইজরা করেন। ওয়াইয়ের উপর, ওয়াইয়ের উপর সাকিন এসে, সাকিনের ডান দিকে পেশ এসে, এটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। না, ইউ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও এর উপরে সাকিন এসে বলতে হবে না। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও একে সাকিন, ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি জি, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসে, এটাকে ওয়াও মাদ্দা বলা হয়, এটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তারপরটা। ইয়ার উপর সাকিন এসছে, সাকিনের ডান দিকে জের এসছে, এটাকে ইয়া মাদ্দা বলা হয়, এটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তাহলে এবারে নিচে, এখানে নিচে এখানে বলাও আছে যে ইয়া সাকিন কেমন ভাবে পড়তে হবে, বলে দিয়েছি, আপনারা দেখেও নিবেন। নিচে তাহলে প্রশ্ন থাকবে, এটাই করে আসবেন। ইয়া জি মাদ্দা, ঠিক আছে, ইয়া এ মাদ্দা জি ও জি, ওয়াও মাদ্দার সংজ্ঞা লিখুন। কিরম লিখবেন? ইয়া এ মাদ্দা কাকে বলে?
ইয়া মাদ্দা লিখবেন যে ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে। একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লিখলেন বাংলাতে, লেখার পরে ওখানে কয়েকটা মেসাল দিবেন। যেমন ইয়া মাদ্দা মেসাল কিছু একটা দিলেন, ফি, ফাইয়াজের ফি। কোনো সংখ্যা একসাথে করে বসিয়ে দিলে হয়ে জি যাবে, জি কয়টা জি অক্ষর জি একসাথে জি করে। জি, বসিয়ে দিবেন। ঠিক ওয়াও মাদ্রা ওরকম ভাবে বসিয়ে দিবেন। আর নিচে আরেকটা লেখা আছে হারুনু। এই হারুনুটা বানান কেমন করে করতে হবে কিংবা ইজরা কি হবে, এটাও করে আসবেন। তাহলে আগামীকাল আমাদের পিছনে পড়া হয়েছিল, সামনে পড়া আপনাদের হয়ে গেল, সবক থাকলো এটাই। আর পিছন থেকে যে জি। রিভাইজ হচ্ছিল, পিছনে রিভাইজ হয়েছিল সবক নাম্বার 1 আর সবক নাম্বার 2 রিভাইজ আমাদের হয়েছিল। হুম, তাহলে দুই আজকের হবে হয়েছিল। সবক নাম্বার 3 আর সবক নাম্বার 4। সবক নাম্বার 3 আর 4 যুক্ত অক্ষর। আচ্ছা, যুক্ত অক্ষর। জি। সবক নাম্বার 1 আর 2 পড়েছিলাম কি, আলাদা আলাদা অক্ষর, মুফরাদাত। আলাদা। মনে আছে কি বলেছিলাম আরবিতে কি বলে? হুম, মুফরাদাত। আর সবক নাম্বার 2, এই সবক নাম্বার 3 আর 4 যুক্ত অক্ষর বাংলাতে, আরবিতে বললে মুরাক্কাবাত। হুম, জি। তাহলে এখান থেকে একজন যে যে কোনো একজন মাইক খুলে পড়েন, আর বাকি আপনারাও ওনার সাথে পড়ে পড়ে আসবেন, কিন্তু মাইক অফ করে পড়ে পড়ে আসেন। যে কোনো একজন মাইক খুলে আলিফ থেকে, এই যে আলিফ, বা, আলিফ, কাফ, আলিফ, এখান থেকে এই পর্যন্ত পড়বেন। সকলে একসঙ্গে মাইক খুলে পড়লে গ্যাঞ্জাম হবে, সেই জন্য একজন মাইক খুলে থাকবেন, বাকি সকলে পড়ে পড়ে আসবেন, কিন্তু মাইকটা অফ করা থাকবেন। তো এটা রিভাইস আপনাদের, এটা ইয়াদ থাকার জন্য পিছন থেকে সবক দেখানো। এখান থেকে পড়েন, যে কোনো একটা মাইক খুলে পড়েন। জি, জুম্মা শোল ভাই হামজা। পড়েন। জুম্মা শোল ভাই পড়ে আসেন, আর ওনার সাথে আপনারা মাইক অফ করে পড়ে আসেন। হামজা। বা, আলিফ জবর এটা বা। হামজা নয়, এটা আলিফ। হ্যাঁ, আলিফের উপরে আলিফ। যখন জাবাজ্জের কিছু আসবে তখন হামজা হবে, তার আগে নয়। আলিফ। বা, আলিফ জবর বা। কাফ, আলিফ জবর কা। কাফ আলিফ নুন জাবান নেই আলিফ। এখানে, এখানে জাবান নেই, বলবো। এখানে শুধু, এখানে যুক্ত অক্ষর কাফ আলিফ, নুন আলিফ, এরকম বলেছিলাম যুক্ত অক্ষর। জি। বা, আলিফ। কা, কাফ আলিফ। নুন আলিফ। মিম আলিফ। লাম আলিফ। বা। আতর ভাই আপনি পড়েন, বসে থাকলে হবে না, ওনার সাথে পড়ে আসেন। আপনার মাইক অফ থাকিয়েছে, আপনি পড়ে আসবেন। শরীফুল ভাই আপনি পড়বেন, মাইক অফ কি হয়েছে, পড়ে যান। তারপর ঠিক তারপর আছে। পড়েন, বা বা পড়েন, বা। আলিফ, বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা, কাফ, বা, তা, বা, নুন, বা, দাল, সিন, ইয়া, বা, বা, জিম। ঠিক আছে, এবারে আতর ভাই পড়েন এই লাইন থেকে, এই জিম থেকে। আতর ভাই পড়বে, আপনারা শুনবেন, আপনারা শুধু শুনবেন না, আপনারা পড়বেন সাথে সাথে, তবে মাইক অফ করে পড়বেন। যখন জানার নাম বলবো তখন তিনি যেখান থেকে বলবো সেখান থেকে পড়বেন, আর বাকিরা মাইক অফ করে পড়বেন। পড়েন, আপনি জিম থেকে পড়েন। জিম, জিম, লাম, লাম, জিম, ফা, জিম, খ, জিম, সা, সিন, জিম, সিন, শিন, সিন, আলিফ, শিন, লাম, শিন, জিম, নুন, শিন, সাদ, বা, সিন, ফা, শিন নয়, একটা সিন সিন, একটা শিন, এটা এটা হচ্ছে সিন, আর শিনটা তিনটে নোক্তা। সিন, শিন, সাদ, বা, ফা, শিন, লাম। বাস, এবারে সোহেল ভাই পড়েন, এখান থেকে পড়েন। দদ। 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 কফ। দদ। কাফ। দদ। ইয়া।
সদ মিম, লাম সদ তা। আচ্ছা, 4 নম্বর সবকটা এখান থেকে পড়েন। শৈলই পড়ে, আপনি পড়েন। ত জ ত বা জ ফা কফ ত হা ত আলিফ বা জ নুন আইন ওয়াইন বা আইন দাল ওয়াইন কাফ আইন লাম সদ আইন বাস, ফা। ফা থেকে শরীফুল ভাই পড়েন। আপনারাও পড়বেন মাইক অফ করে। ফা কফ ফা ওয়াও কফ লাম লাম ফা ফা কফ লাম কাফ কাফ বা পড়েন। হা হা সা কা হা নয়, খ খয়ের নিচে নক্তা হয় না। খয়ের কোথায় নক্তা হয় জিম। বলেন। এটা জিম না আপনার? জি, জিম, জিম, জিমের নিচে নক্তা জিম, হয়। হ্যাঁ জিম সা কাফ কাফ ইয়া কাফ না, নুন এটা কি? এটা। কাফ আলিফ। জি, তারপরে? প্রথম দিকে পড়বো। জি না, প্রথম থেকে না, যেটা বলছি সেটা পড়েন। এটা। কাফ আলিফ তারপর এটা। ইয়া ইয়া কাফ নুন তারপরে এখান থেকে পড়েন। লাম বা ইয়া লাম তা সা লাম লাম বা ফা বা নু লাম মি বা মি বা লাম মিম মিম নয়, মিম এরকম দেখতে। মিমের কোন নুন জি, ঠিক আছে, আপনি মাইক অফ বা করেন। আপনি মাইক অফ করেন। এবারে আতাউর রহমান ভাই পড়েন এখান থেকে, মিম থেকে। জি। মিম মিম কাফ সদ লাম মিম তা মিম ত মিম তা হা তা বা তা ইয়া হা তা হা হামজা আলিফ হামজা হামজা আলিফ। হামজা আলিফ এখানে এখানে যখন ওয়াও দেখেন, এখানে যখন হামজা জি দিয়েছে, মানে হামজার আগে বলতে হবে হামজা আলিফ। হামজা হামজা আলিফ হামজা ওয়াও হামজা ইয়া জি, তাহলে পিছনে পড়া দুটো সবক হলো 4, 3 আর 4। পিছনে পড়া আপনাদের চার পড়াচ্ছি কেন? যাতে আপনাদের অক্ষরগুলো না ভুলে যান, পিছনে পড়া যেন ভুলে না যান, সেই জন্য। জি মাশাআল্লাহ, আপনারা খুব সুন্দর, সকলে খুব সুন্দর পড়েছেন এবং অক্ষরও ভালো চিনে নিয়েছেন। এবং সামনের পড়ার দিকে যেমন খেয়াল রাখতে হবে, পিছনে পড়া তেমন খেয়াল রাখতে হবে। এবার তাহলে আগামী এর পরের ক্লাসে আপনার হবে সবক নাম্বার 5, পিছনের সবক। পিছনের সবক আপনারা দেখবেন যে আমি পড়াচ্ছি, শুধু ক্লাসে দেখবেন তা নয়, সামনে সবক করবেন, ফের জি নিজে নিজে যখন সময় পাবেন পিছনের সবকও দেখবেন। এরপরে ক্লাসে সবক নাম্বার 5 পিছনে পড়া ধরবো, আর সামনের সবক যেটা হবে সেটা তখন পড়িয়ে দেবো। বলছি কাল কি আপনার পড়া দিতে হবে আমাদেরকে? জি, কালকে আমরা পড়া কোনটা দেবো? পড়া কোনটা দিবেন? পড়া হ্যাঁ যেটা ওই যে